2016 সালে কলকাতা বইমেলাতে রামকৃষ্ণ মিশনের স্টলেতে আমি স্যারের এই বইটা দেখতে পাই। তো এই বইটা আমি তখন কিনে ফেলি। এরপরে সেই বছরেরই কয়েক মাস পরে প্রফেসর বি.কে. বোসের শতবর্ষ ছিল গোল পার্কে, রামকৃষ্ণ মিশনের গোল পার্কে। তো সেখানে আমার সাথে সৌটির বাবুর দেখা হলো এবং আমি এই বইটা ওনাকে নিয়ে গেছিলাম স্যারকে দিয়ে সই করিয়ে নেওয়ার জন্য। তো স্যারের কাছে আমি গেলাম, স্যার বললেন তুমি এই বইটা কিনেছো? আচ্ছা। আমি বললাম স্যার একটা সই করে দেবেন? উনি বললেন হ্যাঁ ঠিক আছে, লিখে স্যার সই করে দিলেন। মানে তোমার এই বিষয়ে ইন্টারেস্ট আছে? আমি বললাম হ্যাঁ স্যার আমার অল্প ইন্টারেস্ট আছে। তো এইটুকুই স্যারের সাথে আমার কিন্তু সেদিন কথা হয়েছিল গোল পার্কে। এরপর আমাকে একদিন হঠাৎ আমাদের ডিসি স্যার গৌরাঙ্গদা ফোন করেছেন। ফোন করে আমাকে বলছেন যে শীর্ষেন্দু, এসকেসি বলেছেন যে ওনার বাড়ি একবার তোমাকে যেতে। তো ন্যাচারালি আমি তো খুবই প্রথমে একটু চিন্তায় পড়ে গেলাম যে হট করে যে কি হলো, কেমন কিছু বুঝতে পারছি না। আমি স্যারের কাছ থেকে আমি বললাম ঠিক আছে আপনি ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি। তারপর আমি একদিন স্যারকে ফোন করলাম। স্যারকে ফোন করার পর স্যারকে আমি বললাম যে স্যার আপনি বলেছেন আপনার বাড়ি যাবেন, হ্যাঁ তুমি আমার বাড়ি চলে এসো একদিন একটু। আচ্ছা স্যার ঠিক আছে স্যার আপনার বাড়ির অ্যাড্রেস। তো স্যার আমাকে খুব সুন্দর করে ওনার বাড়ির অ্যাড্রেস একদম বুঝিয়ে দিলেন। একটা মনে একটা চিন্তা তো ছিল অবশ্যই, অত বড় একজন মানুষের কাছে যাচ্ছি, কি কথা বলবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তার আগে আমি একটু পড়াশোনা করে যাচ্ছিলাম। ওনার লেখা টেখা যেগুলো উদ্বোধন প্রবুদ্ধ ভারতে বেরোতো, সেগুলো আমার কাছে কিছু ছিল। তো আমি সেগুলো একটু পড়াশোনা করে যাচ্ছিলাম যে স্যারের সাথে কথা বলতে পারি। তো অবশেষে আমি স্যারের বাড়িতে যাই। সেদিনের ডেটটা ছিল 29শে মে 2016 সালে। তো এবারে আমি স্যারের কাছে বসে আছি, প্রথমে তো কথা শুরু করতে হবে, বুঝতে পারছি না কি বলবো। তো স্যার প্রথমেই বললেন যে তুমি তো গবেষণা করেছো, উত্তম বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ করেছো। আমি হ্যাঁ স্যার আমি করেছি, তা তোমার কি টপিক ছিল? আমি একটু বললাম টপিক আমার এটা ছিল। স্যার শুনলেন, কিছু বললেন না তারপরে আর। তো তারপরে একটু তো নীরবতা থেকেই যাচ্ছে, একটা ডিস্টেন্স। আমিও ভাবছি কি বলবো। তা করতে করতে আমি বললাম যে স্যার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। স্যার বলছেন আচ্ছা বলো, কি প্রশ্ন বলো। আমি বলছি স্যার আমি একটা ছবি দেখেছি রামকৃষ্ণ দেবের সাথে মাইকেল মধুসূদন দত্ত। স্যার ওনার সাথে কি সত্যি রামকৃষ্ণ দেবের সাথে কি মাইকেল মধুসূদন দত্তের কোনো দেখা হয়েছিল? স্যার বলছেন হ্যাঁ অবশ্যই হয়েছিল, তো অবশ্যই হয়েছিল। স্যার যদি একটু বলেন। উনি বলছেন হ্যাঁ দক্ষিণেশ্বরে মাইকেল গেছিলেন রানী রাসমণির কোন একটি মামলা সংক্রান্তের ব্যাপারে মথুর বাবুর কাছে। তো সেখানেই মাইকেল মথুরবাবুর ছেলে দারিককে বলেছিলেন যে আমি একটু পরমহংসদেবের সঙ্গে দেখা করতে চাই। তো এইবারে যখন রামকৃষ্ণদেব এসেছিলেন মাইকেলের কাছে ঘরে, আমার অবাক লাগলো যে স্যার পুরো বলে যাচ্ছেন কত কোন দিন কবে কোন সাল তারিখ বলছেন, ঘরে কারা উপস্থিত তাদের নাম পর্যন্ত স্যার বলে দিলেন। আমি তো অবাক লাগছে। স্যার বলছেন ঘরে নারায়ণ শাস্ত্রী বসছিলেন জানো। স্যার বলছেন যে নারায়ণ শাস্ত্রী মাইকেলকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি ধর্ম ত্যাগ করেছো কেন। মাইকেল নাকি দেওয়ালে একটি চক দিয়ে লিখে দিয়েছিলেন আমি পেটের দায় ধর্ম ত্যাগ করেছি। তো আমি দেখলাম স্যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে গেলেন সেই ঘটনার, সেদিনকার কি কথা হয়েছিল। আমার তো সত্যি অবাক লেগেছিল যে এইরকম পড়াশোনা থাকলে মানুষ বলতে পারেন এত সাবলীল ভাবে। একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি কি প্রশান্তচন্দ্র মহারাণের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন? সেখানেও উনি বললেন হ্যাঁ আমি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করেছি। সম্ভবত সৌটির বাবুর মামা সম্ভবত ছিলেন রাধাকমল মুখোপাধ্যায়, পলিটিক্যাল সায়েন্সের মনে হয় উনি, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তার কাছে প্রশান্তচন্দ্র মহলানবিশ মনে হয় এসেছিলেন। সেখানে সৌটির বাবু প্রশান্তচন্দ্র মহলানবিশের সাথেও কথা বলেন। এরপরেও অল্প স্বল্প কথা হচ্ছিল। আমি স্যারকে লাস্টে যেটা স্যারকে জিজ্ঞেস করলাম স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করলে আপনি খুব রাগ করবেন, আপনি কিছু মনে করবেন? তো স্যার বলছেন না না তুমি বলো না। সেই প্রশ্নটা করতে আমার সত্যি একটু অস্বস্তি হচ্ছিল। তো আমি বললাম স্যার আপনার নামের মানেটা কি আপনি একটু বলে দেবেন আমাকে? স্যার বললেন হ্যাঁ হ্যাঁ এই সৌটির কথার, সৌটির এসছে অ্যাকচুয়ালি সৌর্য থেকে আসছে সৌটির। এই সৌটির মানে অ্যাকচুয়ালি লোকায়ত নায়ক। স্যার বলছেন লোকায়ত নায়ক বলছে যেমন রামচন্দ্র, এইরকম ভাবে ভাবো, সৌটির সৌর্য থেকে এসছে।
তো এইরকমই মানে বিক্ষিপ্ত ভাবে কিছু কথাবার্তা বলেছিলাম। তো লাস্টে আমাকে স্যার বলছেন যে শীর্ষেন্দু, আমি তোমাকে আমার লেখা একটা বই দিতে চাইছি। তো আমার কাছে সেটা বিশাল বড় পাওয়া। তো স্যার তার লেখা এই যে বইটি আমাকে দিয়েছিলেন, এবং আমি বললাম স্যার কিছু লিখে দেবেন। তো স্যার তখন ভেতরে আমাকে এটা স্যার লিখেও দিয়েছিলেন। হ্যাঁ, এইটা আমার জীবনের বিশাল বড় পাওনা। তো সেদিনের যে স্মৃতিটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে স্যার আমাকে 1-1.5 ঘন্টা স্যার আমার সাথে গল্প করেছেন। এইটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। স্যার যেখানেই থাকুন, স্যার খুব ভালো থাকুন। নমস্কার।